যে ব্যক্তি গোসল করবে উলঙ্গ অবস্থায়, ইয়ানান মানে উলঙ্গ অবস্থায়, আর জমা হলো ওরাত, আরিউন উরিয়ান উলঙ্গ, গোসল ওরাত। তোমরা হাদিসে জিব্রাইল পড়েন, জি তারা হুফাতাল উরাতা, উলঙ্গ যার শরীরে কি নাই, কাপড় কাপড় নেই, নেই, নগ্ন নগ্ন অবস্থায় গোসল করা। কেউ যদি নগ্ন অবস্থায় গোসল করে, ওয়াহা কাকু একা একা, কাউর সঙ্গে কেউ নাই, নির্জনে, যেমন বর্তমানে আমরা পুরা ওয়াশরুম, হাম্মাম, যেখানে চতুর্দিকে দেওয়াল, ওদিকে দরওয়াজা, একদম কথা বুঝছো, জি। একজন ঢুকলে সেখানে আটজন ওয়াহাকাম, এটার নাম বলে ওয়াহাকাম। একা একা কেউ যদি একা একা নির্জনে উলঙ্গ অবস্থায় নগ্ন হয়ে যদি গোসল করে, এটা যায় আছে কিনা, এই তর্জমাতুল বাব, এই বাবের শিরোনামের মাধ্যমে ইমাম বুখারী এটাই ইশারা করেছেন শরীয়তের মাসআলা ফাকার মুসলার দিকে, এটা জায়েজ নাকি জায়েজ। তবে যেহেতু জায়েজ কেন, যেহেতু চতুর্দিকে আছে, চতুর্দিকে পর্দা আছে, চতুর্দিকে পর্দা আছে, দরজা যেটা আছে, যারা আপনার যারা ওয়াশরুমে যায়, যারা গোসলখানা খাম্মামে যায়, তারা দরজা কি করে দেয়, বন্ধ করে দেয়। প্রশ্ন আসবে, যদি কোনো মানুষের চুপে পড়ে এরকম কোনো দরজা পোড়া অথবা আপনার দেওয়াল ভাঙ্গা, কথা বুঝছো, জি। বড় বড় সিদ্ধুর আছে, গোসল করার সময় উলঙ্গ অবস্থায় গোসল করার সময় মানুষের নজর আসবে, দৃষ্টি পড়ার কি আছে, সম্ভাবনা আছে। তখন এটা আপত্তিকর, তখন এটা কেরাহতের তাহারিমা, তখন এটা কেরাহত খালি নেই, কথা বুঝছো। জি। কিন্তু যখন একদম চতুর্দিকে আপনার পর্দা পুষিদ আছে, মল আছে, দরজা লক আছে, আর পুরো চিন্তা নাই, বাইরে থেকে দেখা যাচ্ছে না। এই অবস্থায় আপনার নগ্ন হয়ে কেউ যদি গোসল করে, এটা কি জায়েজ। তবে নির্জনে, মানুষ মাঠে ময়দানে নয়, মাঠে ময়দানে নয়। এটা এই জন্য ইমাম বুখারী বলছেন ফিলসিলওয়া মানিক তাসারা উইয়ানা ওয়াহাদা ফিলসিলওয়া। আপনি হ্যাঁ, আবার ইমাম বুখারী এটা বলে দিলেন, ওমান তাসাত্তারা, কেউ যদি কেউ উলঙ্গ অবস্থায় একা একা নির্জনে গোসল করা, আর কেউ ওমান তাসাত্তারা পর্দা পুষতে জগারে, পর্দা পুষতে জগারে। এই হাম্মামে ওয়াশরুমের মধ্যে যদিও চতুর্দিকে পর্দা ওয়াল গেরাল, তারপরে সে আপনার কাপড় পরিধান করে সতর দেখে গোসল করেছে, তবে দুটো জায়েজ। তবে কোনটা আফদল? ওয়াত্তাসাত্তুর আফদল, ওয়াত্তাসাত্তুর पर्दा के साथ गुसल करना, ये अफजल है। अकेला भी और खिलवत में भी, अकेला भी खिलवत में भी पर्दा पुशिदा के साथ गुसल करना, ये क्या है? अफजल है। ये अफजल है। तब वो तो जायज যদি পর্দা থাকে, যদি বাইরে থেকে কেউ না দেখে এবং দেখার সম্ভাবনা না থাকে, তখন আপনার নগ্ন হয়ে গোসল করে, এটাও জায়েজ। একা একা নির্জনে এবং চতুর্দিকে যদি কি থাকে, থাকে, তবে ওই অবস্থায়ও আপনার পর্দা পুশিদা সহকারে গোসল করা আফজল। কথা বুঝছো? জি। এই মশলা হলো, এটাই হলো আপনার ফাঁকার মশলা। এটা ইমাম বুখারী যেটা বলেছেন, এটা হলো ফাঁকার মশলা, ইসলামী শরীয়তের মশলা। আমার এখানে ইমাম বুখারী আরেকটি তালিক পেশ করলেন, ওয়ালা বাহাস রাবি না বর্ণনাটা, বাহাস রাবি উনি উনার বাবা থেকে, আনাবি উনি উনার বাবা থেকে, উনি উনার দাদা থেকে বর্ণনা করেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক কি বলেছেন শুনো। এটা হাদিস তোমরা সামনে পড়বে, এটা অন্য জায়গায় ইমাম বুখারী এটা সনদের মুত্তাসিলের সাথে কি করেছেন, বর্ণনা করেছেন। তোমরা তাহলিকাতে বুখারী তোমরা আগে শুনেছ, শিয়ুখ থেকে, উস্তাদ বলে জুবান থেকে। ইমাম বুখারী এখানে তারা আগে আবওয়াবে বুখারীর মধ্যে যত তালিকাত পেশ করেছেন, তালিকাত মানে বুঝছো তো, জি। যেগুলো সনদে মুত্তাসিল নয়, সনদে মুত্তাসিল নয়, ওরা সনদ নয়, বেশ কোনো একজন রাবীর বরাত দিয়ে একটা কথা বলেছেন, একজন রাবীর বরাত দিয়ে তবে তাবি হোক, এটা তাবি হোক বা সাহাবি হোক, কিন্তু ইমাম বুখারী থেকে
ওই রাবি পর্যন্ত কিনা সনদে নাই। এগুলাকে বলা হয় তালিকা। এগুলা হুকুম হলো যেহেতু এগুলা ইমাম বুখারী, যদিও এখানে উনি সনদে মুত্তাসিল জিকির করেন নাই, কিন্তু জায়গায় কিন্তু কি করেছেন? জিকির করেছেন। করেছেন। বুখারীর অন্য জায়গায় সনদ জিকির করেছেন। অথবা এখানে জবাব এটা আরেক জবাব হলো মতনা হাদিস, মতনা মূল হাদিস সহি ইমাম বুখারীর মতে, এই জন্য মূল হাদিসটি উল্লেখ করেছেন। তবে পরিপূর্ণ সনদ উল্লেখ করেন নাই, যেহেতু ওই সনদের মধ্যে ইমাম বুখারীর কাছে আপত্তি আছে। তবে বেশিরভাগ তালিকা যেগুলো ইমাম বুখারী সহিহ বুখারী উল্লেখ করেছে, এগুলো তিনি অন্য জায়গায় এই বুখারী অন্য জায়গায় কি করেছেন? উল্লেখ করেছেন। সনদে মুত্তাসিল উল্লেখ করেছেন। এই জন্য তো তোমরা দেখেছ বুখারীর পুরো নাম কি? সহিহ বুখারীর পুরো নাম আল মুসনাদ, আল সহিহুল মুসনাদ। মুসনাদ মানে যার সনদ কি? মুত্তাসিল। একদম ইমাম বুখারী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ কি? মুত্তাসিল। এই রওয়ায়াতের মধ্যে তোমরা দেখো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ ফরমায়া, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহাবিহু মিনান নাস। এবার দেখো আমাদেরকে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে হাদিসের মূল অংশটা এনেছে, হাদিস লম্বা আছে, অন্য জায়গায় তোমরা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নির্জনে খেলওয়াতে যখন গোসল করি তখন তো কেউ দেখে না, তখন আমরা নির্জন একা, ওখানে কোনো মানুষজনের কোনো হানাগুলো নাই, আশাগুলো নাই, ওখানে কি আমরা লঙ্গ হয়ে গোসল করতে পারবো না? হ্যাঁ পারবে, তবে সত্তর আফজাল। তবে সতর দেখে গোসল করা কি? আফজাল। তখন আমার নবী বললেন, মানে কেন জানো? আল্লাহ এই তখন এটা বলেছেন, আল্লাহু আহাক্কু, আল্লাহ তোমার তাআলা জিয়াদা হকদার। আখ इसको तफसीर, अल्लाह तबारक व तआला ज्यादा मुस्तहाबिलु, ये क्या अल्लाह को शर्माया जाए, अल्लाह को शर्माया जाए मिनन नास, लोगों से ज्यादा, लोगों से ज्यादा। তুমি একে অপরকে তোমরা যেভাবে লজ্জাবোধ করো, একে অপরকে যেভাবে লজ্জাবোধ করো, তার চেয়ে আল্লাহকে বেশি লজ্জাবোধ করা, এটা আল্লাহ বেশি হকদার। আর মানে মানুষের চেয়ে আল্লাহকে বেশি কি করতে হবে? মানুষের দিকে যাবেন, কেউ আমার পাশে থাকলে না আমাকে দেখবে, আমার পাশে থাকলে না আমাকে দেখবে, কথা বুঝছো? আল্লাহ তোমার তাআলার কাছে কোনো কিছু গোপন আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। তার কাছে আরশ থেকে তার দুসরা গোটা খোদাই গোটা কায়নাতের জর্রা রব্বুল আলামিনের আল্লাহর কাছে একদম স্পষ্ট একদম জলওয়াগার, একদম স্পষ্ট। তাই আল্লাহকে লজ্জা করা কি বেশি? তুমি বাথরুমে ওয়াশরুমে একা একা গোসল করলো, ওখানে যদি চতুর্দিকে ওয়াল, যদিও ওয়াল আছে, যদিও কোনো ছিদ্র নাই, যদি আপনার দরজা বন্ধ, আর কেউ কোনো মানুষ দেখছে না, কিন্তু তখন একটা প্রশ্ন আসতে হয়, যেগুলো এরকম তো আল্লাহ, আমরা যদি লুঙ্গি পরে লুঙ্গি পায়জামা পরে গোসল করি, লুঙ্গি পায়জামাটা তো সতর থেকে যদি আমরা কি করি, তো সতরের ভিতরে তো আল্লাহ দেখতেছি, কথা বুঝছো? আমরা যদি লুঙ্গি পরে লুঙ্গি পায়জামা পরে গোসল করি, এইভাবে আমরা করি, তখন কি আল্লাহ লুঙ্গির ভিতরে আল্লাহ দেখতেছে না? লুঙ্গির ভিতরে আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ আল্লাহ থেকে তখন তারপরেও লুঙ্গির ভিতরে এক ব্যাপার, লুঙ্গি থাকলে একটা লজ্জাশীলতা বেশি হবে, লজ্জাশীলতা বুঝছো? যেমন আমরা পায়খানা প্রস্রাব করতে গিয়ে, বিশেষ করে পায়খানার সময় আমরা গোড়া কাপড় তুলতে হয়, না যেগুলো পরিবার কাপড় না থাকলে তো পায়খানায় গোড়া কাপড় কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তা আমরা কাপড় তুলতেছি, কাপড় না তুললে ওই কাজ সারা আল্লাহ দেখতেছে, তা আল্লাহ দেখতেছে বলে কি আমি কাপড় তুলবো না? কারণ এখানে কাপড় না তুলে কোনো উপায় নাই, এটাই হলো। আমরা আল্লাহকে লজ্জা করবো, যেহেতু আল্লাহ তোমার কথা। আরেকটা ব্যাপার আছে, তোমরা পরীক্ষা করে দেখি, নগ্ন অবস্থায় কুশল করা আর আপনার পর্দা পুশিদা, এটা একটা দিলের মধ্যে কি থাকে? প্রশান্তি থাকে, একটা দিলের মধ্যে একটা প্রশান্তি থাকে, একটা দিলের একটা ইতমিনান,
দিলের একটা আকর্ষণ। কিন্তু তুমি যদি একদম কাপড় চুপড় খুলে নগ্ন অবস্থা, যদিও কেউ দেখতেছে না, ওটা রিজার্ভ কামরা, ওটা বাথরুম, ওটা হাম্মাম, তো তারপরে কেমন 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 সংকুশ পায়। আরেকটা কথা আছে ওখানে, আরেকটা কথা, আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো আস-সামিউল বসীর, আস-সামিউল বসীর, ইন্নাল্লাহ সামিউল বসীর। আল্লাহ তো আছে, সাথে সাথে আমার বাথরুম নির্জন হলো, ওইটা ওয়াল দিয়ে গেলাম, দরওয়াজা বন্ধ, ওখানে মানুষের নাই, জিন ফেরেশতা আছে না, জিন ফেরেশতা আছে নাই, পর্দা করলাম তো আল্লাহ তো আছে নই, আমার জিন ফেরেশতা থেকেও কি হয়ে গেল, জিন ফেরেশতা থেকেও পর্দা হয়ে গেল। এই জন্য ইমাম বুখারী বলেছেন ওয়াতাফাত্তুর আফজাল এখান থেকে তোমরা মাসলা ক্লিয়ার হয়ে গেল। এখন তোমরা সহিহ বুখারী পড়তেছ, হাদিসে নববিয়া, হাদিসে রাসূল, এগুলোর উপর আমল করো। আর কতগুলো এবার রওয়ায়াত দেখো। حدثنا إسحاق بن نصر شيخ البخاري حدثنا عبد الرزاق বুঝছো? জি। এই উনি হলেন ইমাম বুখারী তার উস্তাদ। উনিও হাদিসের কিতাব লিখেছেন। ওনার হাদিসের কিতাবের নাম কি জানো? মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ওখানে তিনি হাদিস উল্লেখ করেছেন। ওই হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন? যখন কিছুই ছিল না, যখন কিছুই ছিল শুধু না। আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহ ছিলেন বিদ্যমান। আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, আযলিয়ুন আবদিয়ুন, কিছুই ছিল না, আরশ কুরসি লৌহ কলম। তখন কোন বস্তুকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন? তার উত্তরে আমার নবী কি বলেছিলেন? ইন্নাল্লাহ খালাকা নবিয়্যাকা, খালাকা নূরা নবিয়্যাকা মিন নূরিহি, ইন্নাল্লাহ খালাকা নূরা নবিয়্যাকা মিন নূরিহি। এই যাবে और कबल आशिया करे, कबल आशिया शब्द আছে, ইন্নাল্লাহ খালাকা কবল আশিয়া নূরা নবিয়্যাকা মিন নূরিহি। লাম ইয়াকুন, তখন কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইউন, বিরাওয়ায়াত আছে, লাম ইয়াকুন আরশুন ওয়ালা কুরসিয়্যুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, কিছুই ছিল না। ইলা আখির হাদিস, লম্বা হাদিস, কিচ্ছু ছিল না। আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, জিন, ইনসান, কিছুই ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নূরে পাক থেকে তোমার নবীর নূরে পাককে সৃষ্টি করেছেন। এটা হযরত সাইয়্যিদুনা আব্দুর রাজ্জাক, ইমাম বুখারী দাদা উস্তাদ। ইমাম বুখারী কি দাদা উস্তাদ? উনি ওনার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে কি করেছেন? বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে বিভিন্ন হাদিসের ইমামগণে হাদিস বয়ান করেছেন। বিশেষ করে শারহ সহিহ বুখারী ইমাম খতিব কাসতালানী, ইমাম আহমদ কাসতালানী, উনিও আপনার আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। মাদারিসের মধ্যে, মাদারিসুন নবুওয়াতের মধ্যে শেখ মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী তিনি বর্ণনা করেছেন। কথা বুঝছো? তারপরে এইভাবে আপনার এমনকি ওয়াহাবী দেওবন্দীদের বড় মুরব্বী আশরাফ আলী থানভী, উনি নসরুদ্দিনের মধ্যে তিনি এই হাদিস দিয়ে ওনার কিতাব শুরু করেছেন। উনি এই হাদিস কি করেছেন? কথাটা বুঝেছ? অনেক আপনার হাদিসের ইমামগণ আপন আপন কিতাবের মধ্যে হাদিস, বর্তমান কিছু আহলে হাদিস এই যে আদমরা, এরা তো এদের মন মতো হলে ওইটা বলে ওই হাদিস, আর এদের মনের ধারণার বিপরীত হলে এই শয়তানরা এই হাদিসকে বলে যেটা না, এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে নাই, এটা জাল হাদিস, এটা ওনার দিকে নিসবত করা হয়েছে, মিথ্যা নিসবত করা হয়েছে। না, মিথ্যা নিসবত। আল্লামা তুমি তো এই যুগের মৌলবী, মোল্লা মৌলবী, যিনি শারে সহিহ বুখারীর যিনি শারে, ইমাম আহমদ কাসতালানী, খতিব কাসতালানী, কত বড় হাদিসের ইমাম, কত বড় হাফিজুল হাদিস, উনি তো এই হাদিস উনার রচিত আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। বিষয়ের কত বড় জবরদস্ত ইউসুফ তাহরির, ইউসুফ নাবাহানী, আল্লামা ইউসুফ নাবাহানী, উনি আল আনওয়ারুল মুহাম্মাদিয়ার মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস বর্ণনা করেছেন।
আবার আশরাফ আলী তানবীকে এরা ওই আহলে হাদিসরা দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস কওমি সবাই মানে আশরাফ আলী তানবী তোমাদের গুরু, তোমাদের শেখ নজরুল গান আশরাফ আলী তানবী তারা শেখুল শিয়ুখ মানে শিয়ুখ। তোমাদের শেখের শেখ, উনিও তো ওনার কিতাব নসরুল তুলের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। কথা বুঝেছেন না? সুতরাং এই আব্দুল রাজ্জাক জবরদস্ত হাদিসের ইমাম বুখারী তার উস্তাদ। আবার উনি ইমাম বুখারীর হায়াতে জাহারের মধ্যে উনি জীবিত ছিলেন। উনি সৈয়দনা ইমাম বুখারী সৈয়দনা আব্দুল রাজ্জাকের সোহবতে বসার জন্য, উনার থেকে ইলমে হাদিস তলবের জন্য উনি বের হয়েছিলেন। ইমাম বুখারী তো তোমরা জানো, তোমরা ইমাম বুখারী সম্পর্কে শুনেছ আসাদুল্লাহ গ্রামের সুবান থেকে। তুমি যেখানে শুনেছেন একজন বড় হাদিসের ইমাম আছেন, বড় জবরদস্ত একজন হাদিস আগল একজন মুহাদ্দিস আছেন, আল্লাহওয়ালা আশিক রাসূল এবং বড় হাফিজুল হাদিস, তিনি সেখানেই সফরের কষ্ট সহ্য করে চলে গিয়েছেন। কথা বুঝছো? বগদাদে কতবার এসেছেন, কুফায় বেশি এসেছেন, কুফা বাসরা, কোথায় খোরাসান, কোথায় সিরিয়া। তখন তো কোনো হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, কিচ্ছু ছিল না। কথা বুঝছো? তখন রেলও তো আবিষ্কার হয়নি, রেলও আবিষ্কার হয় নাই, অনেক পরে হয়েছে। গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, যানবাহনে করে এই চতুষ্পদ জঙ্গলটিতে বসে, তারপর আপনার সমুদ্রে, আপনার পাহাড়ি এলাকায়, জঙ্গলি এলাকায় পায়ে হেঁটে ওনার সৌবতে যাওয়ার জন্য, ওনার দরজা বসার জন্য বের হয়েছিলেন। প্রতিমধ্যে শুনলেন যে হযরত আব্দুল রাজ্জাক যিনি মুসান্নফের উস্তাদ, মুসান্নফের শায়খ, মুসান্নফের লেখক, উনি ইন্তেকাল করেছেন। বেচারা করে কথা শুনলেন আর যাত্রা মুলতবি করে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে আবার যখন তিনি তাকিদ করলেন, যিনি একথা বলেছেন উনি ওনাকে ভুল বলেছেন, হয়তো না জেনে বলেছেন, ভুল বলেছেন, পরে তিনি আফসোস করেছেন। তিনি যখন বের হয়েছিলেন তখন গেলে ওনার সাথে কি হতো, কিন্তু উনি পরে অনেক অনুতপ্ত হয়েছিলেন। আমি এত বড় একজন শেখ, এত বড় একজন দুনিয়া বাসা হাদিসের ইমাম, ওনার সাথে আমার জাহিরি মুলাকাতটা হলো না। ওনার থেকে আমি জাহিরি ভাবে ডাইরেক্ট দালাওয়াসাতা আমি হাদিস কি করতে পারলাম না, বর্ণনা করতে পারলাম না। অথচ ওই সময় গেলে তিনি ডাইরেক্ট আব্দুল রাজ্জাক থেকে কি করতে পারতেন, ওনার ডাইরেক্ট শেখ হয়ে যেতেন। এখন তো আব্দুল রাজ্জাক ওনার দাদা উস্তাদ হলেন, উস্তাদের উস্তাদ হলেন, শাইখুল শেখ হলেন, ডাইরেক্ট উস্তাদ হলেন। আফসোস করেছেন এই উনি আব্দুল রাজ্জাক, শুধুনা হাদদাসানা আব্দুল রাজ্জাক, বড় জবরদস্ত হাদিসের ইমাম। উনি বর্ণনা করেছেন মামর থেকে, মামর বাবাই করেছেন হাম্মাম বিন মুনাব্বি হলেন বড় জবরদস্ত তাবেঈ। উনি বর্ণনা করেছেন আবু হুরায়রা, আবু হুরায়রা বর্ণনা করেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার দেখো আমার রাসূল পাকের ফরমান, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का फरमान अली शान है, फरमान अली शान सरकार কি বলছেন শুনে না। আমার রাসূল বনু ইসরাইলের কথা তুলে ধরেছেন। বনু ইসরাইল ওই মুসা আলাইহিস সালামের উম্মত। বনু ইসরাইলের মধ্যে আল্লাহ অনেক পয়গম্বর পাঠিয়েছেন। বনু ইসরাইল এই কওম বড় পৃথিবীর মধ্যে বড় গ্রেট পূজারা হচ্ছে, গ্রেট পূজা বুঝাবেন তার গ্রেট পূজারা আছে। কিন্তু হাইলাইটের বেলায় আল্লাহ অনেক নবীগণকে প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বড় বড় নবীরাকেই দেখো। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, কাল বনু ইসরাইল ইয়াক্তাসিরুন উলাতান, এটাই তার তানবীর ছিল। এরা গোসল করতো, বনু ইসরাইলের লোক, বনু ইসরাইলের মহিলারা, নারী পুরুষ সবাই এরা আপনার গোসল করতো উলাতান, আর ইউনের বহুবচন, অর্থাৎ নগ্ন অবস্থায় উলঙ্গ হয়ে গোসল করত। একজনের সরম লাগা একটু দেন তো কি আর অন্য অঙ্গ প্রত্যঙ্গদান দে, তোমার হাত আয় দে, রাত হাত তুলে দেখতে দেখবি, তোমার সবকু আয় দে, রাত আর সবকু তুলে দেখতে দেখবি, তোমার খান আয় দে, রাত খান তুলে দেখতে দেখবি, হাত পা ব্যাপী দেখতে দেখবি, অনেক গুলি রাখতি
এলাকার অঙ্গ এলাকা সামনের রাস্তা পিছনের রাস্তা বস্ত্রাবের রাস্তা পাখানার রাস্তা এটা একটা অঙ্গ আর কি এটা একটা গুস্তার টুকরা ওই নদীন ব্যক্তি যাইতে এদের যুক্তি আরেক যুক্তি ছিল আগের যুক্তি ছিল হয়তো গরুজল চারটে গিয়ে হসপিটাল চারটে গিয়ে জন্তু তার তো ভর্তা আছে তার তো খরচ করা করে ইতারা ব্যাংকে হাঁটতে তারা কাছে হাঁটতে হইতে ইতারা হাঁটে হাঁটে করে দুধেরও আগেরও বাচ্চাদের দাবিয়ে বাচ্চা বিয়ে না বুঝো ইতারা ব্যাংক উলঙ্গ অবস্থা ব্যাংক করে ইতারা করতে আড়াই করতে মারা কি তার তো তুমি নিউজ না নম্বর বলো আর পুরোপুরো সার হিন্দা বলেছে এটাও বলেছে বনি ইসরায়েল ওই শরীয়তের মধ্যে বনি ইসরায়েলের ওই শরীয়তের মধ্যে শরীয়তের মুসলির মধ্যে নগ্ন অবস্থা উদ্যান অবস্থায় মুসল করা কি ছিল এটা নিষিদ্ধ ছিল না, এটা নিষিদ্ধ ছিল না আমাদের শরীয়তে যেভাবে এটাকে পর্দার যেভাবে গুরুত্ব আমাদের শরীয়তের মধ্যে পর্দাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী পুরুষের জন্য এটা একটা লজ্জার একটা নিদর্শন এটা একটা শালীনতা কথা বুঝছো এটা একটা ভদ্রতা আমাদের দেশে পর্দা পুষতে হলে এটা শালীনতার নিদর্শন ভদ্রতার নিদর্শন ইনসান আশরাফুল মাখলুকাত ইনসানের শরাফতের একটা কি শরাফতের নিদর্শন কথা বুঝছো জি চতুষ্প জন্তু এদের কাছে এরা তো আশরাফুল মাখলুকাত নয় এটা লন্ডন লন্ডন মনে হয় গল্প করি এটা তো আশরাফুল ইনসান আশরাফুল মাখলুকাতের জন্য তাদের শরাফত লাগবে না আশরাফ এটা শরাফত থেকে শরাফত মানে স্বাধীনতা সর্বোচ্চ স্বাধীনতা বজায় রাখতে হবে এটাই হলো আশরাফুল মাখলুকাতের বৈশিষ্ট্য নাম যেমন নামও তেমন হলো নাম হলো আশরাফুল মাখলুকাত আর চলাফেরা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট বুঝছ স্বতন্ত্রতা উলঙ্গ যেহেতু আর আশরাফুল মাখলুকাত হলো এই জন্য যেহেতু তাদের শরীরের মধ্যে এটা কি ছিল এই জন্য তারা বনি ইসরায়েল প্রায় এরা কি অবস্থায় গোসল করত উলঙ্গ অবস্থায় এরা আরো জানো বনি ইসরায়েল। এরা সবাই একসাথে গোসল করত নদীতে খালে দিকে পুকুরে আবার এরা ওই সময় একটা কুসংস্কার ছিল আমাদের দেশে যেরকম কিছু কুসংস্কার কথা বুঝছ জি রয়ে গেছে এখনো তাদের সময় একটা কুসংস্কার ছিল কুসংস্কার কি শুনো তারা মনে করতো সবাই তুই লঙ্গ গোসল করতেছে একজনের লজ্জাস্তলা একজন দেখতেছে সামনের রাস্তা পিছনের রাস্তা ওই সময় সুফিগিরি দেখিয়ে যদি পর্দা পুষিতে সরকারে কি করতো এরা এদেরকে সন্দেহ করতো নিশ্চয় বলি যে ঈদের দিছে কিন্তু অনেক ঘুষ আছে অথবা ঈদের দিছে বড় অথবা এটা আন্ডার বড় বাংলার অথবা ঈদের অস্ত্রাবর রাস্তা পাহাড় রাস্তা ওখানে গিয়েছে ওই কুসংস্কার ওই সময় একটা বদরসম ছিল তাদের একটা বদম্বার ছিল কেউ আপনার পর্দা পুষিলা সহকারে গোসল করলে তাদেরকে কি করতো সন্দেহ করতো ব্যাক মাইন্ড করতো উচ্চ কুদারণা করতো তাদের প্রতি এখন সৈয়দুনা মুসা আলাইহিস সালাম উনি একদিকে আল্লাহ পয়গম্বর জলিল কদরের পয়গম্বর কথা বুঝছো উনি তো আর যদিও ওই শরীয়তে জায়েজ থাকলো তারপরে তো সৈয়দুনা মুসা কলিমুল্লাহ একটা আলাদা শরাফত আছে একটা আলাদা কারামত আছে কথা বুঝো না তুমি তো তোমাকে তো আল্লাহ ওই বনি ইসরায়েলের হাদি বানিয়ে পদস্বর বানিয়ে আল্লাহ তোমার কালামকে করেছেন আর উনি যেহেতু নবী আল্লাহকে সব থেকে বেশি শর্মায় কারা উনি কি করতো উনি কি করতেন উনি কাপড় পরে পর্দা পুরস্কার সহকারে কি করতেন এরপরে এরা মুসা আলাইহিস সালামের প্রতি ইলজাম লাগিয়ে দিচ্ছে আলজাম বাজারে বহু জিয়ে বইয়ে শুধু মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী সম্পর্কে আলোচনা আরবদের বাজার বলিয়ে সারদোয়ার বলিয়ে বুঝো আড্ডামাত্র বলিয়ে অলোবা সত্যজ্ঞান করে দিয়া বড় বাংলা বলো অন্ডকুশ খন্ড বড় বাংলা কেন বিদেশের বেতন বড় হলে মুসা আলাইহিস সালাম তো কেন বিদেশের প্রাণ বড় বাংলা নত হলে এই পর্যন্ত হলে কোনোদিন উত্তর আইনতালি তুষ্কতালি পুরো অন্ডকুশ তো খসিয়ে বড় বলি ও এই পর্যন্ত কোনোদিন আর বলে এখন অবস্থা মুসলমানদের মধ্যে নিশ্চয় ঘটনা হলে গিয়েছে অন্য হলে একটা রায় গেছে তা বুঝছো না
এখন হাদিসের মর্মার্থ শুনো। এক সময় হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তোমার তাআলার উদ্দেশ্য হলো এই বনী ইসরায়েলের এই শয়তানদের বদলদানকে খণ্ডন করা, প্র্যাকটিক্যাল ভাবে এটাই ছিল। অর্থাৎ আল্লাহর নবীগণ এই সমস্ত আয়াত থেকে, এই সমস্ত শয়তানদের যাবতীয় অপবাদ থেকে কি আল্লাহ নবীগণকে আল্লাহ পুত পবিত্র বানিয়ে করেছেন। এর আগে সবাই যেখানে সেখানে মুসা আলাইহিস সালামের কোরবানি করছে, না ওর মধ্যে কোনো অসুবিধা আছে, এই সেই আগ্রাম ভাবনা। তারপর একদিন তিনি গোসল করছিলেন, লোকালে নয়, মানুষের সামনে নয়, নির্জনে। একদিন তিনি গোসল করতে দেরি হয়ে গেল, তখন একদম বনী ইসরায়েলের কেউ নাই, তিনি আপনার মানুষজন নাই, সবাই মানুষজন গোসল করে খানা পিনা করে আপন ভারী করে ঘুমে বিঘু। ওই সময় তিনি আসলেন, মুসা কালিমুল্লাহ জামিলায় ছিলেন। তারপর তিনি একা গোসল করলেন নির্জন। আর চতুর্দিকে জঙ্গল ছিল, চতুর্দিকে পর্দা পরিষ্কার ছিল। আর পাহাড়ি এলাকার মধ্যে তোমরা তো জানো, এমনি তো ওই যুগের মধ্যে আপনার কূপ ছিল, পানির কূপ। আর পানির কূপ তৈরি আর চতুর্দিকে কি থাকে, জঙ্গল থাকে, বুঝছো? একবার মুসা কালিমুল্লাহ কি করলেন, যখন লোকাল মানুষজন নাই, উনি তো মানুষের সামনে প্রায় কি করতেন, সতর থেকে করতেন। এখন তিনি যখন কেউ নাই, উনি কি করলেন, কাপড়টা খুলে একটা পাত্রের পাশে রাখলেন, পাত্রের পাশে রেখে তিনি খালে নেমে গোসল করলেন। এই পাথর, এই খাল বিয়ে করলেন। এখন আল্লাহর হুকুম, পাথর ওনার কাপড় নিয়ে দৌড় মারল। যে পাথরে কি রাখলেন, আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহর মনসা হলো আল্লাহর নবীরা আয়াত মুক্ত। এরা যে ইলজাম দিয়েছে, এই ইলজাম থেকে অপমান থেকে মুসা আলাইহিস সালাম কি পবিত্র। এটা কি করা, সকলের সামনে এটা পরিষ্কার করা আল্লাহর দিন, আল্লাহর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ যখন পাথরকে নির্দেশ দিলেন, পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে কি করলেন, এখন মুসা কালিমুল্লাহ গোসল থেকে উঠে দেখলেন কাপড় নাই। কি কাপড় নাই? আমার কাপড় কোথায় গেল? কেউ নাই এখানে আমার কাপড় দিবে কে? এখন আমি পর্দা কিভাবে করবো? দেখতেছে সামনে পাথর কি করতেছে, ওনার কাপড় নিয়ে মানুষের মতো দৌড়তেছে। মুসা কালিমুল্লাহ একদম দৌড়তেছে, এমন ভাবে দৌড় মারছে, পাথর দৌড়তে একদম 20 বাজারে চলে গেছে। ওই হাট বাজার যেখানে কি লোকালয়, যেখানে মানুষজন আছে, অনেক মানুষ, সবাই কেউ চা নাস্তা করছে, কেউ আড্ডাবাজি করতেছে, কেউ হাট বাজার করছে। এখন পাথর দৌড়তে একদম ওখানে চলে গেল, হাট বাজার চলে। মুসা কালিমুল্লাহ যেহেতু কাপড়ে দিয়া না, আমি উলম্ব কেমনে থাকবো, আমার আল্লাহ তো দেখতেছে, উনি ওইদিকে বিভূত, উনিও ডাক দিচ্ছে, শুধু বকাবকি করতেছে পাথরকে, সৌবিয়া হাজার হে পাথর আমার কাপড় দাও, হে কাপড় আমার কাপড় দাও, আমার ভালো আমরা হাজের মালু, এই পাথর আমার কি দাও, আমার কাপড় দাও, তুই আমার কাপড় নিয়ে কোথায় যাচ্ছস? আর গরব পয়গাম্বর, জলিলুল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। এখন আল্লাহর মনসা হলো সবাই ওই সময় উনি দৌড়ছেন, উনি তো খেয়াল নেন, উনি আছে কাপড়ের খেয়ালে। সবাই দেখে ফেললেন মুসা আলাইহিস সালামের লজ্জাস্ত, যখন দেখে ফেললেন তারা নিজেই লজ্জিত হয়ে গেল। আমরা তো বলেছিলাম মুসা আলাইহিস সালামের অন্ধকুশ কুশিয়া বড়, এখন দেখতে না মুসা আলাইহিস সালাম একদম স্বাভাবিক। ওনার কাছে তো ওনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনকি দুর্বল অঙ্গের মধ্যে কোনো কি নেই, সমস্যা, কোনো ত্রুটি নেই। এবার মুসা কালিমুল্লাহ ওই হাট বাজার যখন অতিক্রম হলো, এবার মুসা কালিমুল্লাহর আগে পাথর থামছে না, একদম এমন ভাবে মাইক দিল, এমন ভাবে পাথর মাইক দিল, বুঝছো? তারপর মাইক খেয়ে পাথর থেমে গেল। এবার হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাত্র থেকে কি নিয়ে কাপড় পরিধান। এখন তোমাদের এই হাদিসের উপর তোমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এক নম্বর হলো মুসা কালিমুল্লাহ তোমরা জলিলুল কদর পয়গম্বর, পাথর
পাথরের উপর কি রেখে কাপড় রেখে। কাপড় রেখে উনি নম্র অবস্থায় কি করেছেন? গোসল করেছেন। এটা তো তোমাদেরকে, এটা তো 1 নম্বর জবাব। এটা মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কি ছিল? জায়েজ ছিল। 2 নম্বর তোমরা এখানে বলছো আমাদের শরীর তো জায়েজ আছে। আমাদের শরীরটা তোমরা বলেছো জায়েজ আছে। যদি পর্দা পুষিয়ে থাকে, জঙ্গল চতুর্দিকে জঙ্গল দেওয়াল থাকে, এবং যদি গোসল করেনওয়ালা সে যদি নিজনে একা একা থাকে, আর যদি লোকালয় না হয় বা পাশে কোনো পুরুষজন না থাকে, তখন আপনার উলঙ্গ অবস্থায় কি করা? গোসল করা জায়েজ। আর এখানে তো কথা বুঝছো, এখানে তো আল্লাহর একটা মনসা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের আয়াতকে কি করা? এরা যে আল্লাহ দিয়েছিল, অফমাত দিয়েছিল, এটাকে খণ্ডন করা। এটাকে দূর করা, এটা আল্লাহর মনসা ছিল। কথা বুঝছো? জি। সুতরাং এটা মনসবে নবুয়তের উপর, মুসা আলাইহিস সালামের শানের উপর কোনো কি হচ্ছে না, কোনো আঘাত হচ্ছে কোনো না। আপত্তি আসতেছে না। কানাত বনু ইসরাঈল ইয়াগতাসিলুন মুরাতান, এরা গোসল করতো কোন অবস্থায়? ইয়ানজুলু বা'দুহুম ইলা বা'দিন, এরা গোসল করার সময় কেউ একজন আরেকজনের লজ্জাস্থল দেখতো। ইয়ানজুলু বা'দুহুম, বেশ আরাম ছিল, হায়া সরম ছিল না। এখনো বর্তমানে তোমাদেরকে একদিন বলেছিলাম, ওই ইন্ডিয়া ভারতে, ওই আমাদের দেশ আছে উত্তরবঙ্গ এদিকে, কথা বুঝছো? এরা ফজর হলে নারী পুরুষ সবাই, নারী পুরুষ যুবক যুবতী একসাথে আপনার খালের পারে বিলের পারে একসাথে বসে আপনার উলঙ্গ অবস্থায় পাহাড়া প্রস্তাব করে, আবার একজনের সাথে কথা বলে একজনের লজ্জাস্থল একজনের থেকে। আর ইন্ডিয়ার বিরুদ্ধে একটা তো বেরি, এদের কাছে তার নাম কি নাই? তার কাছে ইমান নাই, তার কাছে হায়া নাই। এই বনু ইসরাঈল এরকম গোসল করার সময় উলঙ্গ হয়ে গোসল করতো একসাথে। ইয়ানজুলু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনের। قال موسى عليه السلام يغتسلوا على, কিন্তু মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি ওদের সাথে গোসল করতেন না, তিনি ওদের সাথে গোসল করতেন না, লোকালয়ে গোসল করতেন না, তিনি গোসল করতেন একাকি। কারণ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এবার বক্তা আসুন। ইমাম বুখারী আবার কয়েকজনের মতে, ইমাম বুখারী আর কয়েকজনের মতে, এটা বাজের কো ইমাম বুখারী আর কয়েকজন ইমামের মতে রাসূল পাকের জন্য যেগুলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু সালাম কত অন্য নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার ইস্তেমাল করা যায়, এটা তাই ইমাম বুখারীর মতে যায় যখন, সেই জন্য তিনি মুসা আলাইহিস সালামের নামে পড়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জমহুরের মধ্যে স্বতন্ত্র সালাত সালাম, সালাম সালাম স্বতন্ত্র আলাদাভাবে। এটা আমি একটা ফতোয়া লিখেছিলাম, এটা তোমরা যা করে নিও, এটা তর্জুমানে বারবার এসেছে, এটা দেখে নিও। এটা জমহুরের মধ্যে সালাত সালাম স্বতন্ত্রভাবে, আলাদা ইস্তিকলালান স্বতন্ত্রভাবে, শুধু আমার নবীর জন্য খাস। হ্যাঁ, অন্যান্য নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূলুল্লাহ, এদের জন্য সালাত সালাম ইস্তেমাল করতে পারবে, ব্যবহার করতে পারবে, তবে আগে আমার নবীকে দিতে হবে। আমার নবীর পরে এটা শুধু নবী, শুধু সালাত সালাম জমহুরের মধ্যে, এটা কার জন্য খাস? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ। হ্যাঁ, তুমি তো অন্যান্য নবী দেখো আমাদিকে, অন্যান্য নবী, অন্যান্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূলুল্লাহ, এদের উপর যদি সালাত সালাম পড়ো, তখন জামানা হতো, জামানা মানে আগে আমার নবীকে দিতে হবে। যেমন এভাবে সৈয়দুনা মুসা ওয়ালা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। সৈয়দুনা মুসাকে যদি সালাত সালাম দাও, আগে আমার নবীকে দিতে হবে, আমার নবীর করুণা দিতে হবে। যেমন আমরা বলি, আমরা কি বলি? আমরা সাল্লাল্লাহু পড়তে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি, এই ওয়া আলি মিন আলি রাসূল, আল্লাহ রাসূলের আলে ওয়া আসহাবিহি, এখানে উপরে সালাত, তো সালাত এটা আমরা নবীর উপরও ব্যবহার করেছি, নবীর ব্যবহার কিন্তু আগেকার উপর রাসূলের পাকের উপর, তারপর আহলে বাইত, আহলে রাসূলুল্লাহ, আসহাবে রাসূলুল্লাহ, জামানান ওয়া তাবাআন, জামানান ইস্তিকলালান নয়, ইস্তিকলাল মানে বুঝছো? আলাদা স্বতন্ত্র,
এটা শুধু কার জন্য কাজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে যে তোমরা ওয়াকানা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছো, কথা বুঝছো? তো এখানে মুসা আলাইহিস সালামের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, কি জবাব দিলাম? এটা হচ্ছে ইমাম তোমার না থেকে তোমার থেকে এটা বাজুল উলামা, এটা জমহুরের কৌল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীর মধ্যে আর বাজুল আইম্মার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীর জন্য যেভাবে ইস্তেগলালান জায়েজ, অন্যান্য নবীদের জন্য জায়েজ। কারণ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুরু ওয়ালা তিনি গোসল করতেন একা। তিনি সকলের বনী ইসরাইল উম্মতের সাথে সকলের সাথে করতেন না। তিনি সবাই যখন গোসল করে খাল বিল থেকে, ওই যুগে যখন কুয়া ছিল, কথা বুঝছো? ওই যুগে তো আমাদের দেশে বর্তমান সময়ের মধ্যে লেফটিন আলাদা হাম্মাম ছিল না, ওয়াশরুম ছিল না। উনি কিন্তু সব চলে আসার পর সবাই যখন গোসল করে ঘরের মধ্যে ঢুকে পড়তো, কথা বুঝছো? দুপুরবেলা যখন ঘুমিয়ে পড়তো অথবা সন্ধ্যা হয়ে গেলে তারপর তিনি একা একা নিয়ে এক্সাম লাগানো মুসা আলাইহিস সালাম আমাদের সাথে কোনোদিন গোসল করতে দেখি নাই। উনি একা একা গোসল করে, নিশ্চয় এখানে কোনো অসুবিধা আছে, অথবা নিশ্চয় ওনার খুশিয়া ওনার অন্ডকোষ কি হবে, এরকম একটা ইলজাম দিল কার উপর? মুসা আলাইহিস সালাম। এবার দেখো তারা বলা শুরু করলো, আল্লাহ কসম করে বলা শুরু করলো, আল্লাহ কসম পাবো না মা এমন মুসা ইয়াক্তালামানা, মুসা আলাইহিস সালামকে কোন বস্তু, আবার দেখো মুসা আলাইহিস সালামকে কোন বস্তু নিষেধ করছে? ইয়াক্তালামানা আমাদের সাথে গোসল করতে। हमारे साथ गुसल करते। मूसा अलैहिस सलाम को की कौन चीज मना करता है? लम्मा इस्तिफाम, कौन चीज मना करता है? অথবা মায় নাফিয়া বলবা, এখানে পরে যখন ইল্লা আছে তখন মায় নাফিয়া বলবা। মুসা আলাইহিস সালামকে আমাদের সাথে গোসল করতে কোনো জিনিস কি করে নাই, মানা করে নাই, একমাত্র কারণ এটা উনাকে আমাদের সাথে গোসল করতে কোনো জিনিসই বাধা দেয় নাই। একমাত্র এটা বাধা দিয়েছে ইল্লা, এই দেখো ইল্লা 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 আন্নাহু আদার, আদার একত্র আদার, উনি যার খুশিয়া বলো ওই অন্ডকোষ আছে না, অন্ডকোষ, অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে কি হওয়া, বড় হওয়া, এটা একটা বড়, এটা একটা উত্তর। অন্ডকোষ যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়, এটা একটা কি, এটা অনেক সময় উপাসন করতে হয়, অনেক সময় উপাসন করলেও খতরা। ইল্লা আন্নাহু আদার, মুসা আলাইহিস সালামের নিশ্চয় অন্ডকোষ কি, আমাদের সাথে গোসল করলে আমরা কি করবো? দেখে ফেলবো, আমরা দেখে ফেলবো, তখন তার আয়টা কি হয়ে যাবে, সে আমাদের সাথে কি করে না, তিনি একা একা কি করেন আদর। অর্থ এখন তো কি বললাম আদরের, আরেকটা হলো আদরের আরেক অর্থ হলো খাস একটা রূপ, খাস একটা রূপ, লজ্জাস্থলে একটা খাস একটা রূপ। নিশ্চয় ওনার মধ্যে কোনো কি আছে, ওনার লজ্জাস্থলে কোনো অসুবিধা আছে। এবার তিনি দেখো, এবার তিনি হযরত মুসা আলাইহিস সালাম ওনার অভ্যাস অনুযায়ী উনি একদিন একা একা কি করতে গেলেন, গোসল করতে গেলেন। সাহাবা আমরা তাহলে একটা হযরত মুসা আলাইহিস সালাম এক মর্তবা গোসল করने के लिए गया एका एका, और सल्लल्लाहु अलैहि अपने कमरा को पत्थर पर रखा, अपने कमरा को पत्थर पर रखा, और वो पत्थर पर रखा पर अफरल हाजिर सौदी, हुआ पत्थर मूसा अलैहिस सलाम के कपड़ा को लेकर भागा, भाग दिया। मूसा अलैहिस सलाम को बोल दिए के ওই পাথর কি করেছে, দৌড়াচ্ছে। পাথরের মধ্যে, পাথর কি মানুষের মতো হাঁটাচলা করতে পারে? পারে না, মানুষ দেখতো। কিন্তু এটা হলো যখন আল্লাহ যখন ইচ্ছা হয়, আল্লাহ যখন হুকুম হয়, আল্লাহর কুদরতের যখন বহিঃপ্রকাশ হয়, কথা বুঝছো? তখন আপনার পাথরের মধ্যে কি চলে আসে, জান চলে আসে। যেমন তোমরা দেখেছো ওই হযরতে মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ওই পাথর এখন আছে, যেটার নাম মাকামে ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কি করেছেন, খানায় কাবা নির্মাণ করেছেন। ইসমাইল জবিউল্লাহকে সাথে নিয়ে, নিজের ছেলেকে সাথে নিয়ে, ওই পাথর এখনো আছে, কত হাজার বছর আগের ঘটনা।
এখন ওই পাথরের ওই মকাম ইব্রাহিমের তফসিরের মধ্যে আছে, তোমরা দেখে নিবা এই আয়াতের তফসির ওখানে আছে। উনি যখন মুসা ওই সময় তো কোনো ঈদ ছিল না, ইব্রাহিম ইসলাম হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগের ঘটনা। তিনি যখন এখন খানায় কাবা মেরামত করছিলেন, তো পাথর নিচ থেকে সংগ্রহ করে দিচ্ছেন, তুলে দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ। কিন্তু যে মাত্র ওয়াল যখন কি হয়ে গেল, উপরে উঠে গেল, এখন উপরে তখন তো লিফট নাই, সিঁড়ি নাই, এখন এই পাথর বড় বড় পাথর এগুলো কে তুলবে? তখন আপনার যে পাথরের উপর যে দুটি পাথর খণ্ডের উপর তিনি দাঁড়িয়েছিলেন, আল্লাহর হুকুমে এই পাথর অটোমেটিক কঠোর সিস্টেম, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, আল্লাহর কুদরত অটোমেটিক উপরে উঠে যেত, অটোমেটিক শূন্যের মধ্যে উপরে উঠে যেত। তিনি খানায় কাবার ওয়াল দেওয়াল, খানায় কাবার ওয়াল সুন্দরভাবে নির্মাণ করে আবার যখন তিনি সন্ধ্যাবেলায় নেমে পড়তেন, অটোমেটিক নামার যখন খেয়াল করতেন, অটোমেটিক পাথর নেমে যেত, লিফটের মতো। কথা বুঝেছ? জি। এটা হলো আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম ইসলামের কি মুজিজা। যদি পাথরের মকাম ইব্রাহিম যদি ওনাকে নিয়ে উঠানামা করতে পারে, মুসা আলাইহিস সালাম যে পাথরের উপর কাপড় রেখেছিলেন, ওটা কাপড় নিয়ে দৌড় মারতে পারে। আরে হাজার আসওয়াদ সম্পর্কে তো, যেটা হাজার আসওয়াদ আনায় কাবায় কালা পাথর, ওটার সম্পর্কে তো আমার নবী ইরশাদ করেছেন। কথা বুঝছো? জি। এইটা এই যে হাজার আসওয়াদ কিয়ামতের দিন বন্দার পক্ষে সাক্ষী দিবে, পক্ষের বিপক্ষে। যারা কিয়ামত পর্যন্ত হজ করেছেন, হাজার আসওয়াদে চুমু দিয়েছেন, তাদের পক্ষে আন্তরিকতার সাথে, ইমানের সাথে তাদের পক্ষে হাজার আসওয়াদ কি দিবেন? সাক্ষী দিবেন। আমার নবী বলেছেন তার মধ্যে ওয়ালাহু আইনান তার ওই হযরত আসওয়াদের দুই চক্ষু আছে, আমরা দেখছি না তার চক্ষু যেতে কারা কারা হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে হযরত আসওয়াদকে মহব্বতের সাথে, ইমানের সাথে চুমুকাচ্ছে, এদেরকে দেখছে। হযরত আসওয়াদের জুবান আছে, এই জুবান দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি দিবেন? সাক্ষী দিবেন। কথা বুঝছো? জি। কারা হজ করেছিল, কারা হযরত আসওয়াদকে মহব্বতের সাথে, ইমানের সাথে চুমু দিয়েছিল, তাদের পক্ষে তিনি কি দিবেন? সাক্ষী দিবেন। প্রত্যেক পাথর এক সমান নয়। এমন কিছু পাথর আছে যাদের আলাদা শান, ऐसे कुछ पत्थर हैं जिनकी निराली शान, निराली शान, जिनकी शान, जिनकी आजमत और है, निराली है। सब पत्थर दिनों देखो ना কত পাথর আছে, যারা পাথর আংটি ব্যবহার করে, এমন পাথর আছে যেগুলো একটা আংটিকে ছোট্ট পাথর, এই ছোট্ট পাথরের দামও কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা। এমন পাথর আছে, বিভিন্ন প্রকারের পাথর। যারা পাথরের ব্যবসা করে, পাথর সম্পর্কে যারা গবেষক, তারা জানে। দেখো ওই পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে কি শুরু করলো? দৌড়ানো শুরু করলো। এবার মুসা আলাইহিস সালাম যখন উঠে দেখলেন কি নাই, কাপড় নাই, সামনের দিকে দেখলেন পাথর কাপড় নিয়ে দৌড়ছে। এখন মুসা কালিমুল্লাহ উনি কি উলঙ্গ থাকবে? উনি তো উলঙ্গ থাকেন, উনি একটা আল্লাহর নবী। উনি কি করলেন? ওই পাথরের পিছনে মুসা আলাইহিস সালামের দৌড়া শুরু করলেন। فجمعها موسى في عصره في عصر বা ইসরুন في عصره বা في ইসরিহি, এর মধ্যে হাজর ওই পাথরের পিছনে দৌড়া শুরু করলেন। জামাহামানি দৌড়া শুরু করলেন। জামাহামানি সাআ দৌড়া। মুসা আলাইহিস সালাম ওই পাথরের পিছনে কি শুরু করলেন? দৌড়া শুরু করলেন। ইয়াকুল আর বলছেন সৌবি ইয়া হাজার, সৌবি ইয়া হাজার, সৌবি ইয়া হাজার, সৌবি ইয়া হাজার, অর্থাৎ তুমি আমাকে কি দাও? কাপড় দাও, আমার কাপড় আমাকে দাও। আমার কাপড় দাও। ফের কি? মাহজুব। সৌবি আমাদের, সৌবি আমাদের। কথা বুঝছো? জি। অথবা হাজুরকে বলছে উতরুক সৌবি, আমার কাপড় ছেড়ে দাও, আমার কাপড় ছেড়ে দাও, অথবা আমার কাপড় দিয়ে দাও। ইয়া হাজুর। এখন পাথর তো কিন্তু টানছে না, পাথর তো এটা দৌড়ছে আল্লাহর হুকুমে। কথা বুঝছো? জি। পাথর দৌড়তে কোথায় চলে গেল বললাম? বাজারে। বাজার 20 বাজারে চলে গেল, যেখানে কি লোকালয়। বসে আড্ডাবাজি করতেছে। তারপর হাত্তা নাজরাত, এখন পাথর যখন ওদিকে মুসা ইসলাম পিছনে দৌড়ছে কাপড়ের জন্য, এখন বনু ইসরাইল দেখে ফেলল। হাত্তা নাজরাত বনু ইসরাইল,
এখন ওরা ইলা মুসা মুসা আলাইহিস সালামের গোটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দেখে ফেললেন। দেখে ফেললেন। এখন দেখে ফেলার পরে তারা বলা শুরু করলো পারু ওয়াল্লাহ কসম করে বলা শুরু করলো আর মা বেবি মুসা বেবি মুসা মিন বাসিন বাসনা মিন আইনি মিন আইবিন কোনো অসুবিধা নেই। মুসার তো কোনো কি নাই অসুবিধা নাই। আমরা ওনাকে বুঝেছিলাম উনি আমাদের সাথে একসাথে গোসল না করার কারণে উলঙ্গ হয়ে আমাদের সাথে একসাথে গোসল না করার কারণে উনি সবসময় একা একা সকল মানুষ যখন গোসল করে চলে আসে তখন উনি একা একা নির্জনে কি করেন গোসল করেন। আমরা তো ওনাকে কি করেছিলাম ওনাকে মিথ্যা সন্দেহ অপবাদ করেছি। দিয়েছিলাম আমরা তো ওনাকে অন্ধকুশ বড় বলেছিলাম এখন তো দেখতে যে এরকম কিছু নেই। এরকম কিছু নাই তারা নিজে বলা শুরু করলো মা বে মুসা মিন বাসিন মা বে মুসা মিন বাসিন বাসিন মানে কি বললাম মিন আইবিন কোনো সমস্যা নাই। তখন আপনার এখন উদ্দেশ্য তো ছিল আল্লাহর উদ্দেশ্য ছিল সবাই যেন মুসা আলাইহিস ইসলামের আসল হাকিকত জানে জেনে নেয় এবং মুসা আলাইহিস ইসলামের উপর তারা যে অপবাদ দিয়েছিল অপবাদ সেটা কি? দিয়েছিল। মিথ্যা জি। তাদের অপবাদকে মিথ্যা প্রমাণিত করে আল্লাহ দিন আল্লাহর উদ্দেশ্য এখন তো মিথ্যা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল। তারা নিজেই তো কি করলো নিজেই স্বীকার করলো স্বীকার করলো যে না আমরা মুসা আলাইহিস ঈসা সালামের বলতে কোনো এরকম অসুবিধা নাই। কোনো ব্যাপার নাই। নাই তারপরে এবার হাজত থামিয়ে গেল আল্লাহর উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেল এবং জি। ওনার কাপড় নিয়ে কি হয়ে গেল থেমে গেল থেমে গেল। এবার মুসা আলাইহিস সালাম ওয়া হাজা সওবাহু পাথর যখন থেমে গেল তিনি কাফন নিল। কাপড় নিয়ে কাপড় তো নিল তুমি তো মেজাজি গরম পায়গাম্বর জলিল করার পায়গাম্বর পাথর দিয়ে এতক্ষণ ওনাকে কষ্ট দিল না পাথর নিয়ে কাপড় নিয়ে আগে কাপড় পরলো মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল লাঠি ছিল এমন ভাবে মার দিল এবার দেখো হযরতে ওয়াহাজা সোবাবু কাপড়টা নিল কাপড় পরিধান করলেন জি। করার পর ওয়াতাফে কাবিল হাজার দরবান ওয়াতাফে কামানি আয় দরাবা বিল হাজারে দরবান ওটাকে ওই পাথরকে মারা শুরু করলেন তাফে কামানি দরাবা। আয় দরাবা বিল হাজারে দরবান কি শুরু মারার করলেন মধ্যে মারা শুরু করলেন লাঠি দিয়ে পিটানো শুরু করলেন লাঠি দিয়ে পিটানো শুরু করলেন। হাদিস বর্ণনা করেছেন এই হাদিস বর্ণনাকারী দেখো আবু হুরায়রা হাদিস বর্ণনাকারী কে আবু হুরায়রা। পাক থেকে রাবি আমার রাসূল পাক থেকে রাবি কে আবু হুরায়রা। দেখো এই এখানে দেখো আমাদের দেখো তোমরা ঘটনাটা বর্ণনা করেছেন আমার রাসূল সাহাবায়ে কেরামের সামনে আমার রাসূল থেকে হাদিস বর্ণনা করতেন কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা দেখো এখানে খুব ভালো করে খেয়াল করো সুন্নাহ আবু হুরায়রা এবং আমার নবী হাদিস যাদের সামনে বলেছিলেন আবু হুরায়রা তারা আরো অনেক সাহাবী ছিলেন এই দুই কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বনি ইসরায়েলের ঘটনা বলছেন মুসা আলাইহিস ইসলামের জামানার ঘটনা বলছেন উনি কিভাবে গোসল করতেন না করতেন বনি ইসরায়েল কিভাবে উলঙ্গ হয়ে গোসল করতেন ওদের ঘটনা বলছেন ওদের ইতিহাস করো আজ থেকে সাহাবায়ে কেরামের জামানা থেকে প্রায় কয়েক হাজার বছর আগে তা আপনি তো কয়েক হাজার বছর আগে ছিলেন না আপনি তো আসছেন 570 খ্রিস্টাব্দে আপনি তো আসছেন 12 রবিউল আউয়াল আপনি তো হয়তো বয়সে আমাদের কিছু বড় অথবা অনেকে আছে বয়সে আমাদের সমসাময়িক আপনি কিন্তু আপনি তো কয়েক হাজার বছর আগে এগুলি আপনি কি করে জানেন কোনো সাহাবী এটা বলছে নাই। না। আরেকটা বনি ইসরায়েলের ঘটনা মুসা আলাইহিস সালামের ঘটনা ওই সময় কি আমার নবী দুনিয়ায় এসেছিলেন না। এই বোঝা গেল এইভাবে আমার নবী অনেক নবীগণের ঘটনা বর্ণনা করেছেন কিনা জি। বর্ণনা করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম কে কোনোদিন কি করে না আপত্তি করে নাই। আপত্তি তো করে নাই বরং আমার নবী থেকে সাহাবায়ে কেরামরা এইসব হাদিস গ্রহণ করেছে। গ্রহণ করেছেন বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন থেকে তবে দাবি হবে। তবে তাবিঈন থেকে সলফে সলফে সাহাবী সাহাবী। এভাবে করতে করতে আমরা পর্যন্ত এই হাদিস এসেছে। এই পর্যন্ত কেউ প্রত্যেক যুগে যুগে পুনরাবি সুরে পাক কেমনে এটা বয়ান করবেন উনি তো এটা দেখেন নাই আসেন নাই দুনিয়াতে ছিলেন না ওনার দুনিয়া আসার প্রায় কয়েক হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শীষ আলাইহিস সালামের ঘটনা উনি কিভাবে এটা বয়ান করেন এইটা তো নাউজুবিল্লাহ সব তো এগুলি বানাউট কথা আল্লাহ কথা বুঝছো জি। বরং সকল সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন প্রত্যেকের আকীদা ছিল কথা বুঝছো জি। আলহামদুলিল্লাহ ওনাদের যে আকীদা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা ছিল যে না উনি রাসূলুল্লাহ উনি নবীউল্লাহ উনি আফদালুর রাসূল উনি ইমামুল আম্বিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে
আল্লাহ তোমাকে সৃষ্টি শুরু থেকে সৃষ্টি করে শেষ পর্যন্ত সব কিছু। সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবী আলম অদৃশ্য জ্ঞান আল্লাহ দান করেছেন। আমার নবীকে দিয়েছেন। আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। জি আমার নবীকে অদৃশ্য জ্ঞান ভান্ডারকে দিয়েছেন। আল্লাহ ঠিক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামের যে আকীদা, তাবেঈনের যে আকীদা। তাবেঈনের যে আকীদা। যে আমার নবী ইলমে গায়ব জানেন। আল্লাহ প্রদত্ত। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমা হুয়া আলাল গায়বে বিনবী। আল্লাহ বলেন যে আমার নবী ওমা হুয়া হুয়ার মধ্যে আমার নবী অদৃশ্য জ্ঞানের ব্যাপারে কৃপণ নন। বেদনী দলিল মানে বকিল। আমার নবী অদৃশ্য জ্ঞান বর্ণনা করতে কি নয়? আল্লাহ আমার নবীকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আমি আল্লাহ আপনাকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না সমস্ত, এটা মায় মৌসুলায় আম্মা, যা আপনি জানতেন না সমস্ত জ্ঞান ভান্ডার আপনাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রফেসর, দুনিয়ার কোনো মুহাদ্দিস মুফতি, দুনিয়ার কোনো টিচার আপনাকে শিক্ষা দেন নাই। আপনার যা জানতেন না সব কিছু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, আরশ থেকে তাকুসরা পর্যন্ত, মাশরিক, মাগরিব, শামাল, জুনুব, সমস্ত জ্ঞান ভান্ডার আমি শিক্ষা দিয়েছি। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা, এটা হলো আপনার উপর আল্লাহর বরকত, আল্লাহর বরকত। ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আলাইকা, এটা খাস আপনার উপর, এটা খাস আমি আল্লাহর বরকত, বড় মহান। ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মহান, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ দয়া। নতুন সাহাবায়ে কেরাম বলতে পারতেন, এটা সাহাবায়ে কেরাম পুরো হাদিসে তোমরা এটা পেয়েছো, কোন সাহাবী, পুরুষ হোক নারী হোক মহিলা হোক, কেউ এই কথা বলেছে ইয়া কোনদিন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে এসেছেন মাত্র কেউ 3 বছর আগে বা 5 বছর আগে বা 60 বছর আগে, আর আপনি ঘটনা বয়ান করছেন 5000 বছর আগে ইব্রাহিম ইসলামের ঘটনা বয়ান করছেন। আপনি তো কোনো সময় ছিলেন না। সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবীকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান, অদৃশ্য জ্ঞান, দৃশ্য অদৃশ্য সকল জ্ঞান জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহকে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুতরাং আমার নবীর জন্য এই মুসা আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করা, বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা, এটা কোনো অসম্ভব বলতে কিছু না। অসম্ভব বলতে কিছু না। এইটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা পুরা শিরিক ফতোয়া লাগে। আল্লাহ গায়বী আলম জানেন, আল্লাহ গায়বী আলম, আল্লাহ আলমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ দৃশ্য দৃশ্য সকল জ্ঞানে আল্লাহ জ্ঞানী। আর রাসূল পাক ও নবীগণ জানেন, তখন তো নাউযুবিল্লাহ আল্লাহ নবী সমান হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আমরা কি কোনো নবীকে আল্লাহ সমান বলছি? না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহর সমকক্ষ মনে করলে তো কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। এটা তো শিরকে যদি শিরিক হয়ে যাবে। আমরা বলি আল্লাহর আলম হলো জাতি, আল্লাহর আলম কি জাতি। নিজস্ব। আল্লাহকে কেউ শিক্ষা দেয় না, আল্লাহকে কেউ আল্লাহ কারো দিকে কি নয়, মুখাপেক্ষি নয়। আল্লাহ হলো জাতি। আমাদের নবী সহ সমস্ত নবীগণকে আল্লাহ দৃশ্য দৃশ্য যা জ্ঞান দিয়েছেন, আতাই। আল্লাহ দিয়েছেন, আতাই আতাই। আতাউ মিনাল্লাহ, আতাউ মিনাল্লাহ। আল্লাহ তো নিজে কোরআনে এটা বলে দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। वअल्लमका, अल्लामा ज़मीर हुआ अल्लाह, अल्लाह ने आपको सिखाया, अल्लाह ने आपको सिखाया। हाँ, लम तकुन तअलम, जो आप नहीं जानते, नहीं जानते, जो आप नहीं जानते, ये किसने सिखाया? ये अल्लाह ने सिखाया। अल्लाह ने सिखाया। আমরা কি বলো, আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শুরু থেকে, আমার নবী আবার হাদিসে এটা বলেছেন, উতিতু উদিতু আইমাল আউয়ালিন ওয়াল আখিরিন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আব্বালিন আখিরিন সকলের জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। করা হয়েছে। উতি
दिया दिया আর আমরা তো এটা বলছি না যে আমাদের নবী সহ অন্যান্য নবীগণের এলম এলমের আর দৃশ্য দৃশ্য জ্ঞান এটা জাতি নাউযুবিল্লাহ জাতি হাকিকি এটা একমাত্র কালাম আল্লাহ সকল নবী ওলি গাউস কুতুব আবদালগণের এলম হলো अताउ मिनल्लाह একাই আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত এটা হলো ওনাদের আল্লাহর কুদরত নবীগণের মুজিজা নবীগণের কি মুজিজা এখন তার শিরিকের কোনো প্রশ্ন আসে না আল্লাহ আমরা তো নবী নই নাউজুবিল্লাহ আমরা নবী নই কিচ্ছু নই আমরা তো সাহাবী নই তাবী নই তবে তাবী নই এগুলো আমাদের মধ্যে বন্দার মধ্যে কত গুণাগার আছে কত বদভক্ত জালেম আছে জানি বদমাশ শরাবি কবাবি তাদেরকেও আল্লাহ কত নিয়ামতের হ্যাঁ এই চক্ষু এই অঙ্গ প্রত্যঙ্গ এরপরে এই জামা এই যে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক এদেরকে জ্ঞান বিজ্ঞান এগুলিকে দিয়েছে আল্লাহ তো যদি আল্লাহ দুশ্মনকে দিতে পারে কাফের মুশরিক ইহুদি নাসারা এই বৈজ্ঞানিক এরা তো কোনোদিন আল্লাহকে একটা সহিত করে না এমনকি আল্লাহর অস্তিত্ব করে না কথা বুঝছো এদেরকে কি আল্লাহ এত জ্ঞান বিজ্ঞান দিতে পারে এত নিয়ামত দিতে পারে তো আল্লাহর যারা বন্ধু তাদেরকে কি আল্লাহ কম দিয়েছেন না সৃষ্টির সব থেকে বেশি বেশি দিয়েছে এরা কত বড় জানেন দেখো বৈজ্ঞানিকের জ্ঞানকে মানে বৈজ্ঞানিকের বিজ্ঞানকে মানে আর রসুলের পাকের এলমে গাইবকে মানে नाउजुबिल्लाह এই জন্য দেখো এবার দেখো তোমরা এই হাদিস বর্ণনা করেছেন সাইয়েদনা আবু হুরায়রা কে বয়ান করেছেন আবু হুরায়রা বনি ইসরাইলের ঘটনা মুসা কালিমুল্লাহর ঘটনা বয়ান করেছেন কে আবু আমার নবী বয়ান করেছেন আমার নবী থেকে আবু হুরায়রা আবু হুরায়রা বয়ান করেছেন এবার আবু হুরায়রা কি বলছেন শুনো এই হাদিসের রাবি বল আবু হুরায়রা আবু হুরায়রা বলছেন আল্লাহ তিনি এবার এই হাদিস বয়ান করার পর কসম করে বলছেন তিনি আল্লাহ ইন্নাহু লানাদাবুল মিল হাজার সিত্তাতুন আল সামাতুন লানাদাবুল নাদাবুল বোঝাও আর আসরুন আসরুন। মুসা কালিমুল্লাহর ওই পাত্র মুসা কালিমুল্লাহর ওই পাত্র